কি দাদা, মাছ পছন্দ হচ্ছে না নাকি? কি যে বলি বগা, তাই বুঝতে পারছি না। কেন দাদা, কি হয়েছে? এত রকম মাছ এ বাজারে আর কারো কাছে পাবেন না তো। সে তো জানি, তবে আমি নিজেই ঠিক করতে পারছি না যে কোনটা নেব। ইলিশ, পাবদা, ভেটকি, চিংড়ি সবই টাটকা। ছোট বড় সব চিংড়ি আছে। সেটাই তো গোলমাল হচ্ছে গো। চিংড়ি তো নেব, কিন্তু কোনটা নেব তা বুঝতে পারছি না। ও, তাই বলো। এই বড় গলদা, বাগদা, যেটা খুশি নিতে পারো। কুচো চিংড়িও আছে, দেশি। আচ্ছা, এক কাজ করো, বড় দেখে বাগদা দাও দেখি 1 কিলো, আর একটু কুচো চিংড়ি দাও। তা দিচ্ছি। গলদাও ভালো কিন্তু। গলদার মাথা বড় বড় বড়, সে আমার ছেলে আবার পছন্দ করে না। ও, তাই বলো। ছেলে আসছে বুঝি? হ্যাঁ, আজই আসবে। তবে তাহলে আর চিন্তা কিসে, খুশির মনে সব মাছ নিয়ে যাও। ইলিশ, ভেটকি সব দিয়ে দিচ্ছি। সে নেব ভেটকিটা, কিন্তু ফিলে করে দিও, বেশ মোটা মোটা পিস। ছেলে আমার ভারী ভালো খায়। আচ্ছা, দিচ্ছি। আর কি দেবো বলো? পাবদা দিই? না না, পাবদা নয়, পমফ্রেট আছে? না দাদা, আজ তো পমপ্লেট তুলিনি। আচ্ছা ঠিক আছে, আমি গোষ্ঠর দোকান থেকে নিয়ে নেব। দেখে শুনে নেবেন দাদা, ওই গোঁফো আজকাল কিন্তু খুব ঠকাচ্ছে। সে আমি দেখে নেব, কিন্তু চিংড়ি নিয়ে একটু চিন্তায় রইলাম হে। কিসের চিন্তা? খুব ভালো চিংড়ি, খেয়ে এসে বলবেন কিন্তু। আসলে কি জানো ভাই, ছেলের সাথে ছেলের বউও আসবে প্রথমবার আমাদের গ্রামের বাড়িতে। ও, তাহলে তো খুব ভালো কথা। আরেকটা ইলিশ দিয়ে দিই। কিন্তু সেই সব খাবে কিনা তা তো জানি না। বিয়ে তো শহরেই হয়েছিল। ছেলের বউ বাঙালি হলেও ছোট থেকে বাইরে থাকে, প্রবাসী বাঙালি। মাছ মাংস খায়, তবে আমাদের বাড়ির রান্না পছন্দ হবে কিনা সে তো জানা নেই। ও, বুঝলাম। বাইরের লোকেরা শুনেছি কম কাটার মাছ পছন্দ করে। যাই, মাছ তো নিয়ে যাই, দেখি পরে কি হয়। তোমাকে পই পই করে বললাম পমপ্লেট মাছ আনতে। খোকা আমাকে বলেছে বৌমা পমপ্লেট মাছ ভালো খায়। ইস, তাড়াহুড়োতে একদম ভুলে গিয়েছি। বগার দোকানে মাছ কিনে মাংস কিনতে গেলাম, সেখানে 5 কথায় গোষ্ঠর দোকান থেকে পমপ্লেট নিতে ভুলেই গেলাম। তোমার আর কি, ছেলে বৌমা আসছে সেই কথা গ্রামের সবাইকে ঢেরা পেটাচ্ছ। গ্রাম শুদ্ধ সবাই জেনে গিয়েছে। তা ঠিক, আসলে আনন্দে আর উত্তেজনায় হয়তো বেশিই বলে ফেলেছি। আজ বাজারে যার যার সাথে দেখা হলো, সবাইকেই বলে ফেলেছি। তবে তাতে উপকারই হলো। কি উপকার হলো শুনি? মাঝের থেকে মাছ আনতেই ভুলে গেলে। বৌমা এত ভালো খায়। আচ্ছা, পমপ্লেট না হয় কাল গিয়ে নিয়ে আসবো, ওরা তো থাকবে কদিন। বাজারে হরিদার সাথে দেখা, ওর মেয়ে জামাই তো বিদেশে থাকে। তারা আসলে নাকি বিদেশি সব খাবার করে দেয়। কি সব বললো, মাথায় ঢুকলো না। ওমা, তাই নাকি? বিদেশি খাবার সেসব তো আমি জানি না কিছু। আর চৌধুরী বাড়ির ছেলেটা রূপম, সে তো আগে বাইরে থাকতো, সেও এসেছিল বাজারে। বুদ্ধি করে তাকেও জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, রূপম অনেকদিন পরে ফিরেছে বাড়িতে। কি বললো সে? বাইরে নাকি বেশি তেল দিয়ে রান্নাই করে না। সে কি, তেল ছাড়া আবার রান্না হয় নাকি? মাছ সবজির ঝোল তরকারি সবই তো কেমন আধ কাঁচা থাকবে। না না, কাঁচা থাকবে কেন, সেদ্ধ করতে হবে, তারপর নাকি গোলমরিচের গুঁড়ো লাগিয়ে খেতে হয়। বাইরে সবাই এসব অখাদ্য কুখাদ্য খায় নাকি গো? কি হবে তাহলে? যাকে যা হবার হবে। আজ তো তুমি তোমার মতো রান্না করো, কাল ওদের সাথে কথা বলে ঠিক করা যাবে। কচুর শাক এনেছো কেন? বৌমা কি আর কচু ঘেচু খাবে? ইস, খুব ভুল হয়ে গেছে গো। যাক, তুমি যা পারো করো। আচ্ছা, হে ভগবান, মুখ রেখো আমার।